আসসালামু আলাইকুম। তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের প্রধান এজেন্ডা নির্বাচন। কারণ নির্বাচন নিয়ে সরকার এবং এই বিরোধী রাজনৈতিক দল বিএনপির সাথে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এছাড়া আর কোনো সংঘাত বা আর কোনো দ্বিমত কিন্তু নেই। যদিও সংস্কার এবং বিচারের যে প্রশ্নগুলো আসছে, যেহেতু বিচার একটি চলমান প্রক্রিয়া এবং সংস্কারের কিছু বিষয়ে দ্বিমত দেখা গেছে, তো সেই জায়গায়ও হয়তো আলোচনা হবে। এখানে যুগান্তর একটি রিপোর্ট প্রকাশ করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক হতে চলছে আগামীকাল শুক্রবার। লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে ডয়চেস্টারের হোটেলে বৈঠক হবে রুদ্ধদ্বারে। স্থানীয় সময় 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টার ওয়ান-টু-ওয়ান বৈঠক হবে। তো আসলে জানেন যে এই বৈঠকটা কিন্তু ওয়ান-টু-ওয়ান বৈঠক, কিন্তু এই ওয়ান-টু-ওয়ান বৈঠককে কেন্দ্র করে আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু তিনি কিন্তু ইতিমধ্যে লন্ডনের উদ্দেশ্যে চলে গেছেন। তো সেই জায়গা থেকে এই ওয়ান-টু-ওয়ান বৈঠকে কেন্দ্র করে আসলে এই বৈঠকের সাথেই কি তিনি যোগ দিবেন, নাকি তারেক রহমানের সাথে তিনি আলাদা করে কোনো বৈঠক করবেন, বা অন্য কোনো দেশ থেকে অন্য কোনো বার্তা এসেছে কিনা, সেই বার্তায় তারেক রহমানের কাছে পৌঁছে দিতে তিনি লন্ডনে যাচ্ছেন কিনা। এ কারণে বৈঠকের এজেন্ডা নিয়ে জনমতে আরও বেশি চাঞ্চল্য ও উৎসাহ তৈরি হয়েছে। তবে দুই পক্ষের একাধিক নির্ভরযোগ্য সূত্র যুগান্তরকে জানিয়েছেন প্রয়োজনীয় সব বিষয় নিয়ে আলোচনা হবে এবং ইতিমধ্যে দুই তরফ থেকে এ বিষয়ে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে বিএনপি পক্ষ থেকে আলোচনার প্রধান বিষয় হচ্ছে নির্বাচনের সময় এগিয়ে আনা। এজন্য সরকারের এপ্রিল থেকে সরে এলে বিএনপি ডিসেম্বর থেকে সরে আসবে। সেক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সময় নির্ধারণ করাই আলোচনা সমালোচনার প্রধান বিষয় হতে পারে। এছাড়াও চলমান পরিস্থিতিতে রাজনৈতিক গুরুত্বপূর্ণ সংস্কার, বিচার, জুলাই চার্টার সহ জুলাই সনদ, নানা ইস্যু নিয়ে একে একে আলোচনা উঠে আসবে। এমনকি নির্বাচিত পরবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকার সব কর্মকাণ্ড অনুমোদন দেওয়া সহ সংক্রান্ত অনেক কিছু আলোচনা আসবে। বিশ্লেষকদের অনেকের অনেক অভিমত আছে। একই সঙ্গে তারা মনে করেন দ্বিপাক্ষিক ওই ঐতিহাসিক আলোচনা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যদি ব্যর্থ হয় তাহলে চলমান রাজনীতি সহ অনেক কিছু বিপদগামী হতে পারে। তবে কেউ কেউ এমনও বলছেন যে দেশের সার্বিক স্বার্থে এই বৈঠকের সার্বিক আলোচনা মতবিরোধ সিদ্ধান্ত প্রকাশ করা ঠিক হবে না, বরং সেটি পর্যায়ক্রমে সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে বাস্তবায়িত হতে পারে। কিন্তু আগে প্রকাশ করা হলে নানামুখী ষড়যন্ত্র বিস্তার লাভ করবে। দেশ ও জনস্বার্থে অনেকের ভালো উদ্যোগ ভেস্তে যেতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান যুগান্তরকে বলেন, বৈঠকের ফলাফল ইতিবাচক হবে বলে বিশ্বাস করি। আলোচনার মাধ্যমে এটা সমঝোতা দুপক্ষেই পৌঁছাবে বলে আমি মনে করি। এতে এদেশের মঙ্গল হবে, রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে, নবদিগন্তের সূচনা হবে। কিন্তু এই আলোচনা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। ব্যর্থ হলে বহুবিধ সংকট দেখা দেবে। তবে সবাই বিশ্বাস করতে চায় আলোচনার মধ্যে মতবিরোধ হতেই পারে, কিন্তু পরিশেষে দেশের স্বার্থে দেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উভয় পক্ষকে ছাড় দিয়ে এবং অনেক বিষয়ে সমাধান আসবে। পুরো জাতি এমনটি প্রত্যাশা করে। এ বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুগান্তরকে বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচন চায়, এটা নতুন কোনো বিষয় নয়। যেহেতু আমরা আলোচনায় যাচ্ছি, এখন আমাদের অপেক্ষা করতে হবে, সে পর্যন্ত আমাদের চুপ থাকতে। আসলে এই যে আপনার স্থায়ী কমিটির সদস্যরা বিভিন্ন কথাবার্তা বলেন, কিন্তু যখনই এই যে আলোচনাটা আসছে, এটা কিন্তু বেগম জিয়ার নির্দেশেই এই বৈঠকটি হচ্ছে। এবং বেগম জিয়া যখন তাদেরকে নির্দেশ করলেন যে আলোচনার টেবিলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরোধিতা করে বা কোনো কিছু জোর করে, চাপ সৃষ্টি করে, আন্দোলন করে আদায় করার কোনো সুযোগ নাই, এখানে আলোচনার টেবিলে বসেই সমাধান করা উচিত। কিন্তু এই যে বাক্যটা, এই যে উক্তিটা তিনি বললেন, এই যে কথাটা, এগুলোকে বিএনপি স্থায়ী কমিটির সদস্যের যে গুরুত্বপূর্ণ সদস্যরা আছেন তারা কিন্তু কখনোই উপলব্ধি করতে পারে নাই। তারা কিন্তু কখনোই এই কথা বলেন নাই। তারা বারবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে হুমকি, আন্দোলন করব, ঈদের পরে আন্দোলন, এই আন্দোলন সেই আন্দোলন, যত প্রকার চাপ সৃষ্টি করা যায় সেটা সর্বোচ্চ কিন্তু তারা করে গেছে। কিন্তু সরকারের সাথে বৈঠকের মাধ্যমে টেবিলে বসে সমাধান করার নির্দেশ দিয়েছেন বেগম জিয়া, এবং তারেক রহমানও তার নির্দেশ মেনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতেছেন। তো সমস্ত বাংলাদেশের মানুষ এই বৈঠকের দিকে তাকিয়ে আছে। আমরা কোনো রাজনৈতিক সংঘাত চাই না। গণতান্ত্রিক পুনরুদ্ধারণে বা গণতান্ত্রিক সরকার গঠনের ক্ষেত্রে অবশ্যই আলোচনার টেবিলে আমাদের একটি সমাধান নিয়ে আসা উচিত, এবং সেটাই আমরা আশা করব এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের কাছ থেকে।